আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি, আপনাদের দোয়া। আজকে একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপি বলতে আজকে আমি খাসির কুরমা নানবো। তো খাসির কুরমাটা আমার নান্দার উদ্দেশ্য হয়েছে, একটা বাইয়া কমেন্টে বলে দিছে আমি খাসির কুরমার মানে রেসিপিটা দেখাবার জন্য। তো বাইয়ের নাম হয়েছে তোমার নাদিম। তো নাদিম ভাইয়া, আপনি লিখেছে থেকে আমি খাসির কুরমাটা দেখাইছি। তো আপনার কাছে কীরকম হয়েছে খাসির কুরমাটা আমার কমেন্টে বলে দিবেন। আমি তেলটা দিয়ে দিছি, তখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা করে বাইরে নিব, কেন একটা কুরমার মধ্যে পেঁয়াজ একটু বেশি দিলে একটু ভালো লাগে। স্বাদ মতো লবণটা দিয়ে দিব। লবণটা দিলে কীরকম হয়, তোমার পেঁয়াজটা তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তাহলে আমার পেঁয়াজটা একটু চেঁচালা হয়ে গেছে। আর আমি এক চামচ আদা, এক চামচ রসুন, এবার বদ্ধ হারে জিরার গুঁড়ি এক চামচ, মরিচের গুঁড়ি এক চামচ, ধনিয়ার গুঁড়ো এক চামচ, অল্প করে পানি দিয়ে দিব। এক চামচ নারকেল বাদাম, এক চামচ বাদাম বাদাম, লং এলাচি, এলাচি, দারচিনি, তারপর জায়ফল সব কিছু এক চামচ গুঁড়ো। আপনারা এগুলো ছাড়িয়ে দিতে পারেন, বা শুধু নারকেল বাটা বাদাম বাটা দিতেও পারেন, বা এগুলো যদি না থাকে শুধু দুধ দিয়েও নানতে পারেন। আমার কাছে মশলাগুলো আছে, এই হিসাবে আমি দিতেছি। না থাকলে আমি শুধু দুধ দিয়ে নানবো কুরমাটা, কেন সব কিছু তো হাতের কাছে পাওয়া যায় না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিই। কারণ আমার খাইলে দুধটা নাই, আমি গুঁড়া দুধটাই ব্যবহার করতেছি। মানে দুধটা দিলে কিরকম হয়, মানে সাদা সাদা একটু ভাব থাকে, এটাকে বলে কুরমা। দেখেন যে খাসির মাংসটা আমি কিনে আনছিলাম, এই মাংসটা আমি এখন এটা দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এটা দিয়ে আর কতক্ষণ কষায় নেবে। দেখেন আমার খাসির মাংসটা কষানি হয়ে গেছে। এখন আমি এটা 30 মিনিটের মতন ঢাকনা দিয়ে লাগিয়ে দিব। তারপর 30 মিনিট পরে আস্তে আস্তে আপনার সাথে দেখা যাবে। তাহলে ঢাকনাটা দিয়ে দিই। দেখেন আমার খাসির কুরমাটা হয়ে গেছে। দেখেন এখন আমি নামায় ফেলবো। নামায় আমি আপনাদেরকে পরিবেশ করে দেখাবো আমার খাসির কুরমাটা কিরকম হয়েছে। তো দেখেন আমার খাসির কুরমাটা হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর কালার। দেখেন এরকম করে আপনারা বাসায় ট্রাই করেন একবারে, মানে বাবুচির থেকে কম সম না, ঘরে ট্রাই করলে অনেক স্বাদ, অনেক মজা। এরকম করে আপনারা ফাঁক করেন গরম। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আর আরেকটা কথা, একটা ভাইয়া আনোয়ারা ভাইয়া আমাকে একটা স্টার দিছে। আনোয়ারা ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। এরকম করে আপনারা আনোয়ারা ভাইয়ের মতন এরকম করে আপনারা স্টার দিবেন। তা আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে। তখন ভাইয়াকে আমি চিনি না বা জানি না, তাইলে ভাইকে আমার বাসার দাওয়াত দিতাম, মানে এটার জন্য আমার থেকে অনেক ভালো লাগতো। তো ভাইয়া আপনার জন্য দোয়া করি, আপনার জন্য সুখে থাকেন, ভালো থাকেন, মানে শরীর স্বাস্থ্য যাতে আপনার ভালো থাকে।
তো থ্যাংক ইউ ভাইয়া, আপনার আমার স্টেপটা দেওয়ানোর জন্য মানে বেশি বেশি থ্যাংক ইউ। তাইলে ভিডিওটাই হন তো, আসসালামু আলাইকুম।